প্রিয় দিনী ভাই বোন, বিসমিল্লাহ 100 বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হবেন। অধিকাংশ মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, সবাই পারে, কিন্তু এটার মধ্যে কি আছে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, ভাগ্য খুলে যাবে, সংসারে সুখ আসবে, আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে দিবেন, রিজিকের অভাব থাকবে না, ছেলে মেয়েদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, মেধা শক্তি বৃদ্ধি হবে, মা বোনেরা সুস্থ জীবন আপনারা অতিবাহিত করতে পারবেন। আপনার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজনগুলা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং দুনিয়ার কোনো মানুষ আপনাদের ক্ষতি করতে পারবে না, আপনাদেরকে অপমানিত করতে পারবে না। এই বিসমিল্লাহর আমল করলে আপনারা কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার পরিবার, সন্তান সবাইকে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন এবং জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন এই বিসমিল্লাহর আমল করলে। আজকের আলোচনার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন এবং আলহামদুলিল্লাহ আমলটা শেষ করে আলহামদুলিল্লাহ পড়বেন। তাহলে বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য আপনার জীবনের, আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন, ভাগ্যটা করে দিবেন। যারা হতাশায় আছেন, দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, টেনশনে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল দুশ্চিন্তা দূর করে দিবে। স্বামী স্ত্রীর মহাব্বত বেড়ে যাবে, সন্তান কথা শুনবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, চাকরিতে প্রমোশন হবে, সুন্দরভাবে বিদেশে যেতে পারবেন। বিদেশে যারা আছেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন, আয় রুজিতে বরকত দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, বিসমিল্লাহর আমল বড় দামি আমল। বিসমিল্লাহির রহমানির রহিম এটি শুধুমাত্র দোয়াই নয়, এটি পবিত্র কোরআনের আয়াতও বটে। পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি সূরা 114টি সূরার মধ্য থেকে একটি সূরা ব্যতীত বাকি 113টি সূরা শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য শ্রেষ্ঠ বাক্য। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে আল্লাহ তাআলার বরকতের চাবি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত শুনে নাও, যখন আল্লাহ তাআলা আমাকে মেহমান বানায়া আল্লাহর দিদারে মেরাজের রাতে নিয়ে গেলেন, আমি যখন জান্নাত ভ্রমণ করার জন্য জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের একটা কামরার মধ্যে প্রবেশ করলাম যেখান থেকে 4 ধরনের নদী বের হয়েছে। একটা হলো পানির নদী, আরেকটা হলো শরাবের অর্থাৎ শরবতের নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো দুধের নদী। এই নদীগুলা যেখান থেকে শুরু হলো, উৎপত্তি হলো যে পানির নদী, শরবতের নদী এবং দুধের নদী, মধুর নদী, বিসমিল্লাহর বা থেকে একটা নদী চালু হয়েছে, তারপরে আল্লাহ থেকে একটা নদী শুরু হয়েছে, তারপরে আর রহমান থেকে একটা নদী শুরু হয়েছে, আর রহিম থেকে একটা নদী শুরু হয়েছে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, হাসরের ময়দানে সূর্যটা মাথার 1 থেকে 1.5 হাত উপরে নেমে আসবে। ওই সূর্যের তাপে মানুষ ঘেমে ঘেমে সাঁতার কাটবে।
মানুষের মাথার মগজটা কান দিয়ে নাক দিয়ে গলে গলে পড়বে। ওই কঠিন বিভীষিকা মুহূর্তে যারা বিসমিল্লাহর আমল করবে, নবীজি তাদেরকে খুঁজে 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 বের করবেন, হাউজে কাউসার নহরের সামনে নিয়ে যাবে। বিসমিল্লাহর আমল করনেওয়ালা নারী পুরুষ যুবক যুবতীদেরকে নবীজি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জবান মুবারক দিয়ে বলেন, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আমার ওই উম্মতের আর পিপাসা লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এতটা বরকতময় পূর্ণ, এতটা বরকতময় পূর্ণ। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বিসমিল্লাহর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে, হরফ আছে। যদি তোমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করো, তাহলে এই বিসমিল্লাহর 19টি হরফের বরকতে জাহান্নামের মেন গেইটে 19 জন ফেরেশতা আছে। ওই 19 জন ফেরেশতা তোমাদেরকে স্পর্শ করবে না, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবেন। বিসমিল্লাহর আমল করলে নবীজি বলেন, আমার উম্মত 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আপনি বাকি 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, 5 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। 19 আর 5 হলো 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি 21 বার পড়েন, রাতের বেলা ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, রাতের বেলা কোনো ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহ তাআলা ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জান, আপনার মাল সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছুকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, আগুন লাগবে না, আল্লাহ পাক হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কারটি বড় দামি। এই বিসমিল্লাহ 21 বার পরে রাতের বেলা ওযুর সাথে যদি ঘুমান, কোনো এক রাতে আপনি আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। এই বিসমিল্লাহর মধ্যে শুধু বরকত আর বরকত আর বরকত। আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা ভালো করে শুনুন। এই বিসমিল্লাহ যদি 100 বার পড়েন, আমলটি কিভাবে করবেন বলে দেই। আমলটি আপনি সুন্দরভাবে করবেন। বিসমিল্লাহর ফজিলত তো সংক্ষেপে বললাম, এবার শুনুন আলহামদুলিল্লাহর ফজিলত। আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার প্রত্যেক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলার এই নাম করলে, এই নামের জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। ওই পরিমাণ নেক আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। 100 জান্নাতে ফল গাছ আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ বাড়ি করে দিবেন।
এবার আসুন আমলটি কিভাবে করবেন। আমলটি দুইভাবে করবেন, দুইভাবে। এক নাম্বার আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, মা বোনদেরকে প্রথমে বলছি, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘরের দরজা জানলা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। রান্না বান্নার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। পানি পান করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। তারপরে যখন আপনি রাতের বেলা যখন ঘুমাবেন, আবার দরজা জানলা বন্ধ করবেন। প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। প্রত্যেকটা ভালো কাজ শেষ করার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাহলে আমলটা বললাম, এটা এক নাম্বার, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। দুই নাম্বার হচ্ছে প্রত্যেক ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবে। খাবার খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন। নামাজ শেষ করা শেষে আলহামদুলিল্লাহ বলবেন। ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। কোরআন শরীফ তেলাওয়াত শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। জিকির করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। এটা হলো একটা আমল। দুই নাম্বার আমল হলো দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে সুন্দর করে আমলটি করার আগে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিমে আমোদ ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর যায় নামাজটা বিছাবেন। এই আমলটি ফজরের পরে আপনি করতে পারেন অথবা রাতের বেলা ঘুমানোর আগে করতে পারেন। প্রত্যেক দিন করবেন, প্রতিদিন করবেন, মিস যেন না হয়। জায়নামাজের মধ্যে বসে যাবেন, আদবের সাথে বিনয়ের সাথে বসে যাবেন, নম্রতার সাথে বসে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়। নবীজি আমাদের নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর অবশ্যই আমলটি করে 11 বার পড়বেন। তারপর যে তাসবিহ আছে, তাসবিহ হাতের মধ্যে নিয়ে 100 গোটা দানা যেন থাকে, এই 100 ওয়ালা তাসবিহ আপনি হাতের মধ্যে রাখবেন। প্রথমে দুরূদ শরীফের আমলটি করবেন, তারপরে বিসমিল্লাহর আমলটি করবে। প্রিয় দিনী ভাই ও বোন, তাসবিহতে গুনে গুনে
100 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 100 বার পাঠ করবেন। তারপরে তাহলে 1 নম্বরে দুরূদ শরীফ বললাম 11 বার, 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করবেন, 3 নম্বরে পাঠ করবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন মোহাব্বত নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি, আল্লাহ পাকের নামটি, ইসমে আজমটি 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হবে, মুনাজাত কবুল হবে, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার সব কিছু চাওয়ার পরে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিসমিল্লাহর আমলটি বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।